আসসালামু আলাইকুম। সেলিনাজ ইউটিউব চ্যানেলে আবার আপনাদের স্বাগত। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি আপনাদের সামনে হাজির হলাম কাটিং ও সেলাই সিরিজের পরবর্তী একটি কাটিং ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সামনে যে ভিডিওটি দেখাবো সেটি হচ্ছে যে একটি কুচিওয়ালা ফ্রক। আজকাল দেখা যাচ্ছে যে বয়স ভেদে সবাই কম বেশি কুচিওয়ালা ফ্রকটি একটা ট্রেন্ড হয়ে গিয়েছে। ছোটরাও পড়ছে, বড়রাও পড়ছে, নিজেরা ডিজাইন করে কাস্টমাইজ করে পড়ছে। তো সেজন্য সেই দিকটা খেয়াল রেখে আমি আজকে কুচিওয়ালা ফ্রকটা আপনাদের সামনে ডিজাইন করে দেখাবো। কুচিওয়ালা ফ্রকের জন্য বয়স ভেদে আপনি কি কাপড় নেবেন, কয় হাত বহরের কাপড় নেবেন সেটা অবশ্যই জেনে নেওয়া ভালো। আর আমি এখানে বড়দের জন্য কুচিওয়ালা ফ্রকটি করব। আমার এখানে কাপড় আছে 2 গজ 4 গিরা। আমি আপনাদের সামনে আবার মেপে দিচ্ছি। আমার এখানে কুচিওয়ালা ফ্রকের জন্য আছে 4 ভাঁজে এখানে কাপড় দেখতে পাচ্ছেন, 2 ভাঁজ এবং পরবর্তী 2 ভাঁজ। কামিজের ক্ষেত্রে আমাদের দেখা যায় এক কাটিং এর মধ্যে আমরা পুরোটা শেষ করতে পারি, আমাদের আলাদা পার্ট হয় না, একটাই পার্ট হয়। কিন্তু কুচিওয়ালা ফ্রকের ক্ষেত্রে আমাদের 2টা পার্ট হবে, একটা হচ্ছে উপরে বডি পার্ট, আরেকটি হচ্ছে নিচের পার্ট, কোমর থেকে নিচ পর্যন্ত। সেজন্য আমাদের এখানে কাটিং এর ক্ষেত্রে আমাদেরকে আলাদা 2টা পার্ট করে কেটে নিতে হবে। যেহেতু আমার এখানে কাপড় হচ্ছে বেক্সি কাপড় 2.5 হাত বহরে, সেজন্য আমি এখানে নিয়েছি 2 গজ 4 গিরা কাপড় বড়দের জন্য। যেহেতু কোমরে কুচি হবে এবং কুচিটা নিজের পছন্দ মতো কমও দেওয়া যাবে, বেশিও দেওয়া যাবে, সমস্যা নাই। আমি এখানে দেখতে পাচ্ছেন আমি এর আগে কামিজে কাটিং করেছি, কামিজে আমি মাঝখানে পুরোটা একসাথে 4 ভাঁজ করে কেটেছি, কিন্তু দেখা যাচ্ছে কুচির ফ্রকের ক্ষেত্রে আমি আলাদা নিয়েছি। এই যে অর্ধেকটা অংশ নিয়েছি, পুরো অংশ নিয়ে 4 ভাঁজই কিন্তু নিয়েছি, 2 3 4 ভাঁজ, 4 ভাঁজ কাপড় নিয়েছি, কিন্তু আলাদা অংশ করে নিয়েছি। বাদ বাকি অংশটা আমার নিচের পাটের জন্য লাগবে এবং হাতাটাও নিজের পছন্দ মতো দেওয়া যাবে। প্রথমে আমি উপরের পাটের জন্য প্রথমে সম্পূর্ণ কাপড়টিতে আমি ঝুল দিব 40 হবে আমার ঝুল। তারপরে আমি ঝুলের পরে সম্পূর্ণ ঝুলটি মানে একেবারে বডি পার্ট থেকে নিচে পর্যন্ত হবে 40 ঝুল। বডি পার্টে বয়স ভেদে আমি আগেও বলেছি, আমার এখানে যেহেতু বড়দের জন্য আমি এখানে বডি পার্টের জন্য নিচ্ছি, বডি পার্ট হচ্ছে 15, আর 1 ইঞ্চি বেশি নিব হচ্ছে কাটিং এবং সেলাইয়ের জন্য। টোটাল নিব আমি 16 নিব। টোটাল আমি এখানে নিয়েছি 16। তারপরে আমি নিব শোল্ডার বা কাঁধটা নিব। আমি যার জন্য নিচ্ছি তার কাঁধ আমি আজকে কোনো জামা থেকে আমি মেপে দেখাচ্ছি না, কারণ গত 2টা ভিডিও আমি সালোয়ার এবং কামিজে আমি জামা থেকে সালোয়ার থেকে কিভাবে মাপ নিতে হয় সেটাই দেখিয়েছিলাম। কিন্তু আজকে আমি কোনো জামা বা কাপড় থেকে নিচ্ছি না, আজকে আমি লিখে নিচ্ছি। তো যার জন্য নিচ্ছি আমি, তার কাঁধ হচ্ছে যে 14 দুগুণা 28। এখানে আমার 4 ভাগ আছে, তাহলে 28কে 4 দিয়ে ভাগ করব, তাহলেই হবে 7। 7 হচ্ছে আমার কাঁধ অংশ, শোল্ডার। শোল্ডার হচ্ছে যে আমার 7, আর সেলাই এবং কাটিং এর জন্য আমি নিব 1 ইঞ্চি 8। তারপরে শোল্ডারের পরে নিব আমি বুকের চওড়া
বুকের চওড়া নিব আমি, আমার হচ্ছে বুকের চওড়া হচ্ছে 32। 32কে আমি 4 ভাগ করব, 32কে 4 দিয়ে ভাগ করব, তাহলে 4টা 32। তাহলে দেখেন এখানে আমার 10 আছে, কিন্তু আমি নিব 8 এবং 1 ইঞ্চি কাটিং এবং সেলাইয়ের জন্য হচ্ছে 9। প্রথমে আমি আন্ডার আর্মসটা নিয়ে নিচ্ছি। এখানে যেহেতু শোল্ডার আমার 8 আছে, আমি আন্ডার আর্মসটাও 8 নিব। আন্ডার আর্মসটাও 8 নিব। তাহলে আমি আপনাদের বলেছি এখান থেকে 1 ইঞ্চি ভিতরে দাগ দিয়ে তাহলে আমার এখানে আন্ডার আর্মসও নিয়ে নিলাম। এবার আমি বডি পার্ট নিব। বডি যেহেতু আমার 32 এর জন্য আমি 9 ইঞ্চি নিব, কাটিং এবং সেলাইয়ের জন্য 9। তাহলে দেখেন আমি এখানে কোমর পর্যন্ত জয়েন করে দিব। কোমর পর্যন্ত জয়েন করে দিব, আর এখানে একটা শেপ হবে, শেপটা দিয়ে দিচ্ছি। তারপরে আমি আমার বডি পার্টের উপরের অংশটুকু এবার আমি গলার মাপটা নিব। গলার চওড়া হচ্ছে যে 3.5। তারপর লম্বা ঝুল হচ্ছে 4.5। এটা হচ্ছে সামনের অংশের গলার পরিমাপ। আজকে আমি যে চকটা নিয়েছি খুবই একটা বাজে চক হয়েছে, শুধু ভেঙে যাচ্ছে। এটা হচ্ছে আমার সামনের গলার অংশ। তারপর হচ্ছে আমার পেছনের গলার অংশ। পেছনের গলার অংশ আমি নিব 2। তারপর হচ্ছে 1 ইঞ্চি আমি এখানে নিয়ে নিব। আবার পেছনের সামনের গলার অংশ আমি 1 নিয়ে নিচ্ছি। এভাবে আমি গোল গলা করছি। হ্যাঁ, তারপরে এবার আমি আপনাদেরকে বডি পার্টটা কেটে দেখাচ্ছি। আমি আপনাদের আগেও বলেছি, আবার বলছি, কখনো ভিতর থেকে কাপড় কাটবেন না, দাগের বাহির থেকে কাপড়টা কেটে নেবেন। কখনোই দাগের ভিতর থেকে কাপড় কাটবেন না, বাহির থেকে কাপড়টা কাটবেন। তারপর হচ্ছে পেছনের গলাটা আমি কাটছি। যথারীতি আমি একটা পার্ট সরিয়ে নিচ্ছি।
সামনের গলার অংশটুকু কেটে নিলাম। দেখেন বডি পার্টটা সুন্দর একটা শেপ এসেছে। এবার আপনারা এখানে একটু খেয়াল করবেন যে আমি এখানে কোমর কতটুকু নিয়েছি। কোমর নিয়েছি আমি প্রায় 20, কিন্তু আমার কোমরের প্রয়োজন হচ্ছে যে টোটাল 20, এখানে 40 আছে, কোমরটা 20 40 আছে, কিন্তু আমার কোমরের প্রয়োজন হচ্ছে 30। আমি 10 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। 10 ইঞ্চি এক্সট্রা নেওয়ার কারণটা আমি বলছি, কারণ আমার সেলাই যাবে, একটা আই থাকতে হবে, পাশে পাশে একটা আই থাকতে হবে, অ্যাটলিস্ট 1 ইঞ্চি করে 2 ইঞ্চি আমার আইতে চলে যাবে। তারপরে আমি যখন কাপড়টাতে কুচি বসাবো সেজন্য আমি কোমরের কাপড়টা একটু বাড়তি নিয়েছি। এরপরে আমার নিচের অংশ আমি নিব নিচের অংশের জন্য যথারীতি আমি 4 ভাঁজ কাপড় নিব। চার ভাঁজ কাপড় নিয়েছি। এখানে প্রথমে আমি কোমরের জন্য দেখব কতটুকু কাপড় আছে আমার, কতটুকু কাপড় আছে কোমরের জন্য আমি সেটা এখন দেখে নেব। এখানে আমি 4 ভাঁজ কাপড় নিয়েছি। চার ভাঁজের মধ্যে 1 ভাঁজে আছে 22 করে, তার মানে আমার এখানে বহর 2.5 হাত বহর থাকার কারণে জামার, তাহলে আমার বিশাল একটা বহরের কাপড় আছে। আমার যেহেতু আমি কুচিগুলো অনেক বেশি দিব, সেই জন্য আমি পুরোটা কাপড় কেটে নিব। পুরো কাপড়টাই আমি কেটে নিয়েছি। আর এখানে আমার নিচের হেমি যে ঘ্যাট যেটা, সেটাও আমি ঠিক করে সমান করে কেটে নেব। ভিউয়ার্স, আমি এই পুরো অংশটাই, কোমর হচ্ছে যে আমার অর্ধেক, এখানে দেখেন এই যে পুরো একটা কাপড়, কাপড়ের মধ্যে আমার কোমরের জন্য প্রয়োজন হচ্ছে, তার মানে দেখেন অনেক কুচি হবে, তার মানে পুরো ডাবল একটা অংশ নিয়েছি আমি কুচির জন্য, ডাবল একটা অংশ নিয়েছি কুচির জন্য। এখন আমি আপনাদের হাতের অংশটুকু দেখাবো। আমি এখানে 3/4 হাতা নিয়েছি। হাতার জন্য আমি প্রথমে আন্ডারআর্মসের মাত্রা আবার নিব। এখানে আন্ডারআর্মসের জন্য আছে 8, আর আমি এখানে হাতার অংশের আন্ডারআর্মসের জন্য আমি নিব 9।
এবং হাতে মুহুরি হচ্ছে, মুহুরিটা আমি একটু ঘেরওয়ালা নিব, ঘেরটা একটু বেশি রাখবো হাতে মুহুরি, 8 রাখবো। এখন এখানে আমার যেহেতু একটা শেপ আসবে, সেজন্য আমি এখানে 1 ইঞ্চি করে দাগ দিয়ে শেপটা নিয়ে নিব। উপরে আমি এটার সাথে জয়েন দিয়ে দেব। এখানে আমার হাতের অংশ আছে, টোটাল আছে 16, সেলাই এবং কাটিং বাদ দিয়ে আমার এখানে 15 থাকবে। তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমরা বাসায় বসে নিজেদের জন্য পছন্দ মতো কুচিওয়ালা ফ্রক তৈরি করতে আসলে বেশি একটা ঝামেলা হবে না।